হাদিসে পাকে আছে, কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, হাশরের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যারা দেখেছেন অনেক লোকই উপকৃত হয়েছেন, তাই ধারাবাহিকভাবে দেখতে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করে দেই এবং একটি শেয়ার করে দেই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই নেকি থেকে দূরে না থাকি, বেশি বেশি শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজেকে সেসব ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট রাখুন যারা আল্লাহ তাআলাকে স্মরণ করেন এবং ডাকেন। সূরা কাফ আয়াত নং 28। কারণ তাদের কালবগুলো হলো হেদায়াতের প্রদীপ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদের দিকে বের হলেন। অতঃপর তিনি হযরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের কাছে বসে কাঁদতে দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে কিসে কাঁদাচ্ছে? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটা জিনিস কাঁদাচ্ছে যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সামান্য রিয়া ও শিরক যে ব্যক্তি আল্লাহর কোনো ওলির সাথে শত্রুতা করবে, সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার, তাকওয়া সম্পন্ন এবং গোপন লোকদেরকে মহব্বত করেন। তারা হলেন এমন সব ব্যক্তি যারা অনুপস্থিত থাকলে তাদের খোঁজ খবর নেওয়া হয় না, তারা উপস্থিত থাকলেও তাদেরকে মাজলিসে ডাকা হয় না এবং তাদেরকে পরিচয় করানো হয় না। তাদের কালবগুলো হলো হেদায়েতের প্রদীপ। তারা প্রত্যেক অন্ধকার বিপদ থেকে নিরাপদে বের হয়ে আসেন। ইবনু মাজাহ হাদিস নং 3989, হাকিম তাবরানি বাইহাকি মিশকাত পৃষ্ঠা নং 455। অত্র হাদিসে বাক্যে দ্বারা তাকওয়া সম্পন্নদের কালবকে বোঝানো হয়েছে। কাজেই হেদায়েতের প্রদীপ সম্পন্ন কালব ওয়ালাদের নিকটে যাওয়া আবশ্যক। আসুন আমরা এরকম লোকদের কাছে বসি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আল্লাহ প্রাপ্তির পথ প্রদর্শক গণই সত্যপরায়ণ সম্প্রদায় যদি তরিকত সন্ধানী তাদের প্রীতিভাজন ও সেইসব হতে পারে, তাহলে তাদের স্নেহ দীক্ষা প্রদান ও বেলায়েতের সাহায্যে শায়ের ইলাল্লাহর এর স্তর লাভ করতে এবং আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত জগতের প্রেম ত্যাগ করতে সমর্থ হবে। রুহুল মায়ানি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমকে মহব্বত করো, অথবা আলিমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হয়ো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল মাদখালু ইলাস সুনানিল কুবরা
লিল বাইহাকি, হাদিস নং 287। নেককার ও উত্তম ব্যক্তিদের সোহবাত লাভ করার প্রতি ইসলাম উৎসাহ প্রদান করেছে এবং মন্দ প্রকৃতির বা খারাপ লোকদের সোহবাত অর্জন করতে সতর্ক করে দিয়েছে। সহিহ হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তি মুমিন ব্যতীত কারো সোহবাত গ্রহণ করবে এবং মুত্তাকি বা পরেজগার ছাড়া কেউ যেন তোমার খানা না খায়, ফলে উক্ত লোকদের সোহবাত কালবের রোগ মুক্তির জন্য ঔষধ। তাদের সোহবাত কালবের শক্তি ও উদ্যম বাড়িয়ে দেয়। মাওসুআদুদ দিফা আর রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খণ্ড 4, পৃষ্ঠা নং 181। আমি আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, মুরিদদের জন্য সর্বাধিক উপকারী বস্তু হলো সালেকগণের সোহবাত গ্রহণ করা, তাদের কাজগুলোর অনুসরণ করা এবং তাদের আখলাক বা চারিত্রিক গুণাবলী ও আচরণগুলোর অনুসরণ করা। তবাকাতুস সুফিয়া, খণ্ড 1, পৃষ্ঠা নং 80। এখানে কথাগুলো বলা হয়েছে। নিশ্চয়ই সালেহিনদের সাহচর্য লাভে অনেক উপকারিতা রয়েছে। এক, কিয়ামতের দিন মুক্তি লাভ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। বুখারী শরীফ, হাদিস নং 5816। 2, কিয়ামতের দিন ভয়াবহতা থেকে মুক্তি লাভ। আল্লাহ তাআলা বলেন, অন্তরঙ্গ বন্ধুগণ সেদিন একে অপরের শত্রু হবে, কিন্তু ফরিজগারগণ ব্যতীত, অর্থাৎ ধর্মীয় বন্ধুত্ব এবং ওই ভালোবাসা যা আল্লাহ তাআলার জন্যে তা অবশিষ্ট থাকবে। তাদেরকে বলা হবে, হে আমার বান্দাগণ, আজ তোমাদের না কোনো ভয় আছে আর না তোমাদের চিন্তিত হবে। সূরা যুকরুফ, আয়াত নং 67 এবং 68। 3, অনুপস্থিত অবস্থায় তাদের দোয়া দ্বারা উপকৃত হওয়া। 4, তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলার ভালোবাসা লাভে ধন্য হওয়া। যেমন সহিহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা তাদের জন্যে অবধারিত যারা আমার উদ্দেশ্যে পরস্পরের প্রতি ভালোবাসা পোষণ করে, আমার উদ্দেশ্যে পরস্পর জিকিরের মাজলিসে একত্রিত হয়, আমার উদ্দেশ্যে পরস্পরে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যে পরস্পর অর্থ ব্যয় করে। মুয়াত্তা, হাকিম, তাবরানি, বাইহাকি। তাই আসুন আমরা আল্লাহর উদ্দেশ্যে সকল কাজ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।